হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নিই আমি আজ কি বানাবো। আজ আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝালের রেসিপি। আমরা সকলেই প্রায় বাটা মাছের এই রেসিপি বানিয়ে থাকি। বানানো ভীষণই সহজ আর খুব বেশি সময়ও লাগে না। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমি বাটা মাছের ঝাল বা বাটনা বানিয়ে থাকি। বাটা মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে ফ্রেশ বাটা মাছ। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলো ভেজে নেব। সেই জন্য কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার সাবধানে এক এক করে মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মাছগুলো একবার উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। উল্টে পাল্টে লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর তেলের পরিমাণ বেশ খানিকটা কমিয়ে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটা একটু হয়ে এলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন টমেটো বেশ নরম হয়ে গেছে। মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে ও 2টো কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এই স্টেপটা করলে সর্ষে বাটা কখনোই তেতো লাগে না। এবার এটা 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনি দিলে রান্নার টেস্ট খুব ভালো আসে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো। মাছগুলো গ্রেভির মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা আরও 2 মিনিটের মতো হতে দেব। চলে এসেছি 2 মিনিট পর। রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এতে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। চাইলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি দিচ্ছি না। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বাটা মাছের ঝাল বা বাটনা। বানানো এতটাই সহজ যে যারা প্রথমবার বানাবেন তারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।